को तोरा बू बकर उमर नक्शे कदम तेरा न छोरा आयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम কদপুর ইসলামী যুব সংঘ শরীফগঞ্জ গোলাপগঞ্জের উদ্যোগে আয়োজিত কদপুর কেন্দ্রীয় জামে মসজিদের 5 যুগ পূর্তি উপলক্ষে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা কিয়ামতের ময়দানে আল্লাহ হাশরবাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন করবেন আল্লাহ সমস্ত হাশরবাসীকে লক্ষ্য করে বলবেন আলাইসা মিনকুম আদিলা তোমাদের ভিতর এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে আমার প্রশ্নের জবাব দিবে হাশরবাসী বলবে মালিক আমরা ইনসাফের সাথেই বলবো আপনি কি জানতে চান বলেন আল্লাহ বলবেন তাহলে বলো দুনিয়াতে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করেছে তারা আজ কার সাথে থাকবে হাশরবাসী ইনসাফের সাথেই জবাব দিবে বলবে মালিক এটাই তো সঠিক জবাব ইনসাফের জবাব দুনিয়াতে যে যার গোলামি করেছে আজ হাশরের মাঠে সে তার সাথেই থাকবে আল্লাহ তখন বলবেন জবাব সঠিক হয়েছে তাহলে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা গায়রুল্লাহর বন্দেগী গোলামি যেভাবে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও গায়রুল্লাহর পূজা যতজনে করছে সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে আল্লাহ দেখবেন একদল মানুষ দাঁড়ায় আছে এরা কারো সাথে যায় না আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়ায় আছো কেন তখন তারা বলবে মালিক আমরা দুনিয়াতে একজনের গোলামি করছি তাকে যদি না পাই যাবো কার কাছে আল্লাহ তখন বলবেন দুনিয়াতে যার গোলামি করছো তারে কি কখনো দেখছো বলে না আল্লাহ বলবেন তারে যদি দেখো চিনবা তারা বলবে আল্লাহ যদি তারে দেখি আমরা চিনব আল্লাহ তখন বলবেন কেমনে চিনবা কোনোদিন দেখো নাই যারে তারে দেখলে চিনবা কি করে
বলবে আল্লাহ আমরা তার কিছু গুণাগুণ জানি, আমরা তার কিছু পরিচয় জানি, আমরা তার কিছু সিফাত জানি। আল্লাহ বলবেন কি তার গুণাবলী জানো বলো? বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার জমিনে আমরা যার গোলামি করেছি তার পরিচয় হলো তিনি একক, তিনি সমাদ। তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও না। তিনি কারো বাপ না, আবার তিনি কারো ছেলেও না। ঠিক না? ঠিক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তিনি বেমিসাল। আল্লাহ পাকের সামনে যখন মুমিন ইমানদার আল্লাহর পরিচয় এইভাবে তুলে ধরবে, তখনই আল্লাহ বলবেন বান্দারে এতক্ষণ পর্যন্ত যার সাথে তোমরা কথা বলেছো, যার পরিচয় তোমরা আমাকে এতক্ষণ দিয়েছো, আমি আর কেউ না, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়ার পর এবার আল্লাহ বলবেন বান্দা বল দুনিয়ার জমিনে তোমরা আমাকে না দেখে আমার কদমে সেজদা দিয়েছো, আজকে তোমরা আমাকে দেখে দেখে সেজদা দিতে মন চাইনি, আমার কদম দেখে তোমরা সেজদা দিতে মন চাইনি। ইমানদার মুমিন তখন বলবে মালিক 70 বছর 60 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, না দেখে দেখে তোমার কদমে সেজদা দিয়েছি, আজকে এই দিনটাতে তোমার কদমে দেখে সেজদা দিব এই আশায়। অতএব মালিক আজ আমরা তোমার কদম দেখে দেখে সেজদা দিতে চাই। এ আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর কদম দেখি না, কিন্তু যারা দেখবার তারা কিন্তু দুনিয়াতে আল্লাহর কদম দেখে। নামাজের মধ্যে যারা দেখবার তারা কিন্তু ঠিকই দেখে। ঠিক না? দূরে বলে এ যুবক, এজন্য বলে শোনো, নামাজের সাথে আল্লাহ কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা নে আমি আল্লাহ তোমাদের সামনে আমার পা দিয়ে দিলাম। আল্লাহ পাকের কুদরতি কদম যখন সামনে বের করে দিবেন, তখনই আল্লাহর কদম দেখা মাত্রই মুমিন ইমানদার নামাজি বান্দারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ দুনিয়াতে যারা নামাজ পড়তো না, আল্লাহর কদমে সেজদা দিত না, এই মানুষগুলা চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু সেজদা দিতে পারবে না, পিঠ তাদের বাঁকা হবে না। বারবার আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, আল্লাহকে রুকু করো, আল্লাহকে সেজদা করো। এই এলান শোনার পরও কিছু মানুষ তারা সেজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না। কারণ হলো পিঠ তাদের বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখতেছে এই মানুষগুলি চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার, কিন্তু পারে না, পিঠ তাদের বাঁকা হয় না। চোখের পানির বদলে রক্ত ঝরে রে যুবক, চোখের পানির বদলে রক্ত বের হয়, কিন্তু এরপরও সেজদা দিতে পারে না, আল্লাহর কদমে মাথা ঝুঁকাইতে পারে না। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবে বান্দা কি হয়েছে তোর, কান্না করো কেন? কয় মালিক তোমার কদমে সেজদা দিতে মন চায় কিন্তু পারি না। আল্লাহ বলবে কেমনে পারবি? দুনিয়াতে আমার কদমে সেজদা দিছিলানি, দুনিয়ায় যদি নামাজ পড়তা পিঠ বাঁকা করতা, আজকে হাসরের ময়দানও পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা পিঠ বাঁকা করবে, হাসরের মাঠে আল্লাহর কদম দেখে তাদের পিঠ বাঁকা হবে। আর দুনিয়ায় যারা পিঠ বাঁকা করবে না, আল্লাহর কদম দেখার পরও
মানুষের তালে তালে ওরা চাইবে সেজদা দিতে, কিন্তু পারবে না। পিঠ বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড়, পিঠের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা করবে সামনের দিকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা, ও বান্দা, তোর কি কষ্ট লাগে? আমারে সেজদা দিতে পারো না, এজন্য কি তোর কষ্ট লাগে? ওই মালিক, কষ্ট হয়। বন্ধু তোমাকে সেজদা দেয়, প্রতিবেশী তোমারে সেজদা দেয়, পাশের দোকানদার তোমারে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবেন, বান্দা, আজ তোর যেমন কষ্ট লাগে, দুনিয়াতে তুই যখন আমার কদমে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় কষ্ট লাগতো। দুনিয়াতে তুই যখন আমার কদমে সেজদা দিতি না, নামাজ পড়তি না, তখন তোর আচরণ দেখতেও আমি আল্লাহ বড় কষ্ট পাইছি। কারণ ফেরেশতাকেও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই, জিব্রাইল মিকাইলও এত আদর করে বানাই নাই, বান্দা তোরে যত আদর করে বানাইছি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কোন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুন, এ বান্দা শুন, আসমান আমি আল্লাহ বানাইছি কোন বইলা? আসমান তুমি হও হয়ে গেছে, জমিন তুমি হও হয়ে গেছে, ফেরেশতা তুমি হও হয়ে গেছে, কোন ফায়াকুন বললেই হয়ে যাইতো। কিন্তু মানুষ তোমাকে বানাইতে আমি আল্লাহ কোন বলে বানাই নাই রে। তোমাকে যখন আমি বানাইছি তখন আমি আমার হাত লাগাইছি। আর একটু জোরে, আর একটু জোরে। জান্নাত জাহান্নাম বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই। কিন্তু রে যুবক, তোমাকে আমাকে বানাইতে আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া। এই মানুষ বানাইতে আমি আমার কুদরতি হাতটা লাগাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগায় মানুষ বানাইছি। এজন্য মানুষের প্রতি আল্লাহ পাকের এত দরদ, এত মায়া, মানুষের প্রতি আল্লাহর এত দরদ, এত মায়া। নূহ নবী কয়, মালিক, সবগুলি বেঈমানদের তুমি শেষ করে ফেলো। আল্লাহ পাক কয়, নূহ, এটা কি ওই দোয়া যেই দোয়া আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? নূহ নবী কয়, মালিক, এটা সেই দোয়া, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। নবীজি বলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে। সব নবী এই দোয়াটা দুনিয়াতে চায়া নিয়ে গেছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাই নাই। আমার আপনার নবী কয়, তায়েফের জমিন রক্ত ঝরেছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই, যে দোয়াটা চাইলেই আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে দান শহীদ, আমি এরপর ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। শিয়াবে আবি তালিবে আমি বন্দী পরিবার সহ, ছোট ছোট বাচ্চাগুলি না খায়া শুকায় যায়। 2.5 থেকে 3 বছর কারাগারে বন্দী, পানিটা পর্যন্ত বাহির থেকে ওরা বন্ধ করে দিয়েছে। ওই অবস্থায় আমি নবী আল্লাহর কাছে ওই দোয়াটা চাই নাই, এই দোয়াটা চাই নাই। এর যুবক, এজন্য একটু শোনো, মন দিয়ে শোনো। নবী কয়, এই দোয়াটা আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি, আমার কলিজার ভিতরে রেখে দিয়েছি। এই দোয়াটা আমি দুনিয়াতে কখনো চাই নাই, আখিরাতে এই দোয়াটা চাইব। যখনই আমার উম্মতের কোনো বিপদ আমি দেখব, তখনই আমি শেষ অস্ত্রটা ব্যবহার করব। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। सैयद कौनैन तेरी जान सारों को सलाम, सैयद कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हजाजी गाजियों को शख्सवारों को सलाम,
यानी गिरदान नबुवत के सितारों को सलाम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনো, নূহ নবীকে আল্লাহ সবগুলি বেঈমান, একটা আমার উপর ঈমান আনে না। মনে মনে ভাবছিলাম, বাপে যদি ঈমান না আনে হয়তো পোলাটায় আনবো। আজকে দেখলাম ছোট পোলা যেটা বাপের সাথে হাঁটে, এই ফুয়াটাও আমার দিকে পাগল করে ঢিল মারছে। তাহলে বোঝা গেল বাপেও মানে না, ফুলাপানেও মানত না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সবগুলি শেষ করে ফেলো। আল্লাহ পাক কয় ঠিক আছে, সব শেষ করে ফেলবো। ঠিক আছে, তুমিও নৌকা বানাও, ইমানদার মুমিনদেরকে নৌকায় তুলে তুলে এখান থেকে সরে যাও। তামাম দুনিয়া আমি পানির নিচে ডুবাইয়া দেব, ইমানদারদেরকে নৌকায় উঠায় তুমি নিয়ে যাও। নূহ নবী সমস্ত মুমিন ইমানদারকে জানায় দিলেন। এইবার একজন বৃদ্ধা মহিলায় কয়, নবী গো, ওগো নবী, আমি একজন বুড়া মানুষ, পারাপারি করে আমি নৌকায় উঠতে পারবো না। যেদিন তুফান শুরু হয় ওই দিন আপনি আমাকে ইয়াদ করে নৌকায় উঠায় নিয়েন। নবী কয় ঠিক আছে, আমি নেব, কিন্তু আল্লাহ কি মর্জি। ওই দিন নূহ নবী এই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছেন। তাম দুনিয়া পানির নিচে ডুবলো, সব কিছু আল্লাহ পাক ফানা ফানা করে দিল। এরপরে নূহ নবীর মনে হয়েছে, হায়, আমি তো ওই মহিলার কথা ভুলে গেছি। খবর নেওয়ার জন্য বাড়িতে আসলেন। আয়েশা দেখেন এত উঁচু উঁচু অট্টালিকা, এত উঁচু উঁচু অট্টালিকা, যেখানে পানির তলে পরে সব মিসমার হয়ে গেল। সেখানে একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নূহ নবী কয়, মালিক, ও মালিক, তোমার কুদরত বুঝি না। ডাক দিলেন নবী, মা। ভিতর থেকে মহিলায় কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে? যেখানে তুফান শুরু হইয়া দুনিয়া তছনছ, সেখানে আল্লাহর বান্দি তুফান হইছে কি হইছে না খবরই নাই। এইবার নূহ নবী আল্লাহর কদমে সিজদায় পড়ে কয়, মালিক, কিছুই তো বুঝলাম না। আল্লাহ, কিছুই তো বুঝি না, একটু কও না বুঝায়া। আল্লাহ কয়, কি বুঝাইবো? বুঝাইবো কি? আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতা, ভুলে গেছো। নবী হইয়া তোমরা উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ কখনো বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য